হ্যালো সবাইকে, লাবণী লাইফস্টাইলে ওয়েলকাম। তো আজকে দেখাচ্ছি হোমমেড কেক মেকিং। তো এটা বানাচ্ছিল আমার ননদ। ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি, দেখো, বারবান বিস্কুট। আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। ফার্স্টে নিয়ে নিয়েছি বারবন বিস্কুট, তার সাথে রয়েছে আমাদের ওরিও বিস্কুট। বিস্কুটগুলোকে একটু ব্রেক করে নিচ্ছে ও। তো ব্রেক করে নেওয়ার পরে একদিকে দুধও বসানো হয়ে গেছে গরম করতে, পরিমাণ মতো দুধ। আর এখানে ব্রেক করা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা মিক্সার জারে দিয়ে দেবো। মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেবো বিস্কুটগুলোকে ফার্স্টে। তো মিক্সার জারে দিয়ে গুঁড়ো করার পরে দেখো এরকম একটা লুক এসছে। তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছিল। পুরোটাই একটা ব্রাউন শেড চলে এসছে, যেহেতু ব্রাউন সব বিস্কিটগুলোই ব্রাউন শেডে ছিল সেই জন্য। তারপরে পরিমাণ মতো যতটা যে যেরকম মিষ্টি খায় সেরকম দিতে পারো। তো চিনিগুলোকেও গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার ওই ব্রেক করে বিস্কুটের গুঁড়োর সাথে চিনির গুঁড়োগুলোকেও একসাথে মিশিয়ে দিল। তারপর 2 থেকে 3 টিস্পুন মতো ময়দা একসাথে মিক্সড করে দিল। বেশ কিছুক্ষণ মেশানোর পরে যে দুধটা গরম করা হচ্ছিল, সেই দুধটা পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে ওটাকে ফেটিয়ে নিতে হবে। তো সেটাই ও করছিল। ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে নেওয়ার পরে দেখো কি সুন্দর একটা কালার এসছে, একটা স্মুদি ভাব চলে এসছে। তারপরে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছে। বাটার দিলে একটা আলাদাই স্মেল আসে। তো বাটারটাও দিয়ে আবার একটুখানি ফেটিয়ে নিচ্ছে। ফেটানোর পরে এরকম একটা লুক এসছে। তারপরে একটা পাত্রে, আলাদা একটা পাত্রে একটা ফ্রেশ পেপার নিয়ে সেটাকে কেটে ওই বাটির মধ্যেই বসিয়ে, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। তো ও ঘি দিচ্ছিল, ঘি দিয়ে একটুখানি লাগিয়ে নিচ্ছিল যাতে কেকটা নিচের দিকে একেবারে ধরে না যায় বা লেগে না যায়, সেই জন্য। কারণ কোনো কারণে যদি কেকটা ধরে যায় বাজে একটা গন্ধ বেরোয়। আর এই দেখো এখানে কিন্তু আমরা কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি। এখানে ও সামান্য পরিমাণে ইনো ইউজ করেছে, যেটা বেকিং পাউডার বেকিং সোডার কাজ করে নিয়েছে। বা কোনো ফুড কালারও ইউজ করিনি, যেটার জন্য হচ্ছে কি খেলে কোনো সমস্যা হবে। পুরোটাই কিন্তু হোমমেড। তারপরে দেখো ফেটিয়ে নেওয়ার পরে পাত্রের মধ্যে পুরোটাই ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে গ্যাস ওভেনটা অন করে তারপর একটা তাওয়া বসিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। তোমরা চাইলে কেউ প্রেশার কুকারেও করতে পারো, কেউ কড়াইতেও করতে পারো। প্রেশার কুকারের উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে কেকের এই বোলটা বসিয়ে সেটাকে চাপা দিয়ে রাখতে পারো। তো আমরা তাওয়াতেই করছিলাম। ব্যাস, ও ঢাকা দিয়ে রাখলো প্রায় 30 থেকে 35 মিনিটস। তারপরে দেখো এরকমভাবে কেকটা কিন্তু পুরোটাই বসে গেছে। একটা টুথপিক দিয়ে ও দেখে নিচ্ছিল যে কোনো লিকুইড আছে নাকি। তো দেখো হয়ে গেছে আমাদের কেক রেডি। তারপরেই ছুরি দিয়ে একটু সাইডগুলোকে জাস্ট ছাড়িয়ে নিচ্ছিল বাটির থেকে। দেন প্লেটে উল্টে নিতে হবে। একদমই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কেক। দেখো কোনো কোনো বাজে কোনো কিছু ব্যবহার করেনি, পুরোটাই কিন্তু একদম নো কেমিক্যাল কেক যাকে বলে। তারপরে পেপারটাকে তুলে নিচ্ছিল। দেন আমাদের কেক রেডি। এর উপর চাইলে তোমরা কেউ ক্রিমও ইউজ করতে পারো। তো এটা আর আমরা করিনি, নেক্সট ডেতে দেখাবো কোনো একদিন। ট্রাই করার জন্য ফার্স্ট টেস্ট ট্রাই করছে হচ্ছে গিয়ে শাশুড়ি। তো শাশুড়ি মাকে টেস্ট করার সময় একটু কমেন্ট